বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, বরং ইচ্ছাকৃতভাবেই এই অঞ্চলকে পিছিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে, অথচ এই উত্তরবঙ্গই বাংলাদেশকে খাদ্য ও পুষ্টি সরবরাহ করে। পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শুক্রবার ২৩ জানুয়ারি দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, উত্তরবঙ্গ থেকে আগামী দিনে আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা প্রত্যেক যুবক যুবতী ও নাগরিককে মর্যাদার কাজের মাধ্যমে দেশ গড়ার কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মক্ষেত্রে ফিরিয়ে আনা হবে। তিনি আরও বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়ায় আমরা দয়ার পাত্রমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। তিনি বলেন, দেশবাসীকে বিপদের সময় ফেলে তারা কোথাও যাননি, ভবিষ্যতেও যাবেন না। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষকে ঢাকামুখী হতে হয়, যা সবার পক্ষে সম্ভব নয়। জামায়াত সরকার গঠনের সুযোগ পেলে দেশের কোনো জেলায় মেডিকেল কলেজবিহীন থাকবে না এবং পঞ্চগড়েও একটি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। অর্থনৈতিক দুর্নীতির অভিযোগ করে তিনি বলেন, দেশ থেকে চুরি করে বিদেশে পাচার হওয়া টাকা উদ্ধার করা হবে এবং ভবিষ্যতে কাউকে আর লুটপাট করতে দেওয়া হবে না। জনসভায় শহীদ পরিবার ও মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের কাছে জামায়াতে ঋণী এবং সরকার গঠনের সুযোগ পেলে সেই ঋণ শোধের চেষ্টা করা হবে। তিনি বলেন, দীর্ঘদিন ভোট দিতে না পারা মানুষের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি ও স্বৈরতন্ত্রের অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ডাক্তার শফিকুর রহমান। উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছে, সেই বঞ্চনার সাক্ষী হয়েছে। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সাথে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গ আমাদের কলিজার অংশ। এই উত্তরবঙ্গ বাংলাদেশকে খাদ্য এবং পুষ্টি সরবরাহ করে, আর সেই উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে। আমি তার সাক্ষী হতে এসেছি। উত্তরবঙ্গ থেকে আগামীতে আমরা আর কোনো বেকারের মুখ দেখতে চাই না। আমরা সকলের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের প্রত্যেকটা যুবক যুবতী, প্রত্যেকটা নাগরিককে আমরা দেশ গড়ার কারিগর হিসাবে তৈরি করতে চাই। গোটা উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। শ্রমিকদেরকে কর্মক্ষেত্রে আমরা ফিরিয়ে নিতে চাই। ভাই, আমাদের কাছে কোনো কার্ড নাই, আপনারা সবাই ভাই বোনেরা আমাদের কার্ড। জনসভায় পঞ্চগড় ১ আসনের ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী সার্জিস আলমের হাতে শাপলা কলি প্রতীক এবং পঞ্চগড় ২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম সুফির হাতে দাড়িপাল্লা প্রতীক তুলে দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখ্যপাত্র আল রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক ও ১০ দলীয় জোটে পঞ্চগড় ১ আসনের প্রার্থী সার্জিস আলম, পঞ্চগড় ২ আসনে ১০ দলীয় জোটের জামায়াতের প্রার্থী শফিউল আলম সুফি সহ ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ। এদিকে ভোরে থেকে চিনিকল মাঠ কানায় কানায় ভরে যায়। সংগ্রামী ছাত্র জনতা, ২০২৪ সালের অভ্যুত্থানে আমরা এই বাংলাদেশ গড়ার শুধুমাত্র একটা ধাপ অতিক্রম করেছি। আগামীর যে ২৬-এর নির্বাচন, এই নির্বাচন হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ।
এই নির্বাচন নির্ধারণ করবে আমরা কি 26 থেকে পিছনের দিকে ফিরে যাব নাকি আবার 26 থেকে অভ্যুত্থানের মতো সামনের দিকে বাংলাদেশ গড়ার লড়াইয়ের দিকে এগিয়ে যাব। আমরা সামনের দিকে এগিয়ে যাব কিনা, চাঁদাবাজদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, পাখরদারদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, মিথ্যা মামলার বাণিজ্য যারা করছে তাদের বিরুদ্ধে লড়াই চলবে কিনা, যারা মানুষকে হুমকি দিচ্ছে হয়রানি করছে তাদেরকে আমরা বয়কট করব কিনা। সংগ্রামী ছাত্র জনতা, আমাদের এই লড়াই হচ্ছে আমাদের 24-এর লড়াইকে স্বয়ং সম্পূর্ণ করার লড়াই। সংগ্রামী ছাত্র জনতা, প্রত্যেকের কাছে একটা বার্তা পৌঁছে দিতে হবে, আমাদেরকে ওই মানুষদেরকে বয়কট করতে হবে যারা দিনের বেলা মাদকের বিরুদ্ধে কথা বলে আর রাতের বেলা মাদক ব্যবসার লাভের টাকার ভাগ নেয়। আপনারা দোয়া করবেন পঞ্চগড় 1 আসনে 10 দলের প্রার্থী, এনসিপি প্রার্থী সাজিদ আলম শাপলাকলি, পঞ্চগড় 2 আসনে 10 দলের প্রার্থী আমি মোহাম্মদ শফিউল আলম শফিউল্লাহ শফি দাঁড়িপাল্লা মার্কা। আপনারা দোয়া করবেন, ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বিজয় করে, আমি কথা দিচ্ছি আপনাদের সামনে, বিশেষ করে আমাদের আমিরে জামাত সব জায়গায় বক্তৃতা বলছিল যে আমরা বিশেষ বড় সমস্যা যারা লেখাপড়া শেষ করার পর আমরা যুবকরা চাকরি পায় না। উনি বলছিল যে যুবকরা লেখাপড়া শেষ হওয়ার পরেই সার্টিফিকেট হাতে পাওয়ার পর আমরা চাকরির ব্যবস্থা করব, যদি না পারি তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। জুলাই যেই হাজারো শহীদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশকে যারা হিন্দুস্তানের কাছে আবারও নতুন করে করদ রাজ্য বানাতে চায়, যারা লন্ডন থেকে দেশে আসার আগে ভারতের কাছে দস্তখত করে বাংলাদেশে পা দেয়, তাদের কাছে, সেই নতুন জালিমের কাছে, সেই নতুন স্বৈরাচারের কাছে বাংলাদেশ নিরাপদ নয়। অতএব সর্বপ্রথম ইমানি দায়িত্ব, যারা সংস্কারকে রুখে দিতে চায় তাদের জবাব দিতে হবে, চাঁদাবাজির জবাব দিতে হবে, যারা পাথর দিয়ে মানুষ হত্যা করে তাদের জবাব দিতে হবে। ওই জুলাইয়ের শহীদদের কসম আমরা 12 তারিখ গণভোটে হাকে জয়যুক্ত করব, হাকে জয়যুক্ত করব, হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ।